বানাবো? কি বানাবো এটা দিয়ে? হ্যাঁ, ইলিশ ভাপা। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তো সেই সকাল 6টা বাজে ঘুম থেকে উঠেছি, তো রান্নাটা বসিয়ে দিয়েছি। তো দেখো আজকে সকালবেলা একটু একটু রোদ উঠতে শুরু করে দিয়েছে। মানে রাত্রে এত পরিমাণে মেঘ হয়েছিল, বিদ্যুৎ চমকাচ্ছে, ভাবছিলাম তো বৃষ্টি হবে, কিন্তু তার হলো না, কি করার। তো দেখো এইদিকে ফুল গাছগুলো এত সুন্দর হয়েছে, কত ফুল ফুটছে দেখো। একটা পড়ে গেছে, মনে হয় আলগা ছিল। তো আজকে আর গাছে জল দিতে হবে না, কালকে মেঘার বাবা এত পরিমাণে জল দিয়েছে গাছে, তো তোমাদেরকে দেখা। সকালবেলা জল দিয়েছি, তারপর আবার বিকেলবেলা এসে মেঘার বাবা গাছে এত পরিমাণে জল দিয়েছে যে আজকে আর জল দিতে হবে না কোনো গাছেই। দেখো কি অবস্থা। তো এইগুলা কি গাছ আমি সঠিক জানি না। ওই পাশে আর একটা আছে, দেখো এই পাশেরটা আরও বেশি সুন্দর হয়েছে, একবার লতা উপর দিকে উঠতে শুরু করেছে। তো সবাই এখনও ঘুমাচ্ছে, কেউ এখনও ওঠেনি, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। তো চলো কি রান্না করতেছি তোমাদেরকে দেখাচ্ছি। সব থেকে আমার এই ধান ক্ষেতটা দেখলে এত ভালো লাগে, সবুজ। আমাদের এলাকায় তো এখন পর্যন্ত পানি, অনেক পানি, আর এই জায়গাটা এখন ধান হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, তার সাথে ভাজি। তারপর ডাল রান্না করব। তো ভাজি বানানো শেষ, দেখো এখানে হয়ে গেছে। আর কয়েকটা রুটি ভেজে নিয়েছি, ভাত তো আগেই হয়ে গেছে। তো মেঘামণি এইমাত্র ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছে, আর এখন রুটি খাবে। তো মাও মেয়ে এখন রুটি আর ভাজি খাবো। তো অনেকদিন হলো রুটি ভাজি খাই না, এই জন্য ভাবলাম বানাই, তো বানিয়েছি। পিরিন্স এখনো ঘুমাচ্ছে, ওঠেনি আজকে, কেন জানি না এখনো ঘুমাচ্ছি। তো রুটি খাওয়া শেষ, এখানে ভাজি তো আগেই হয়ে গেছে, এখন ডালটাও বসিয়ে দিয়েছি। ওখানে কে? তো সকালবেলা খাবার দাবার শেষ করে মেঘা, প্রিন্স আর আমি একটু চলে গিয়েছিলাম আমার ভাইজির বাসায় একটু দরকারের জন্য। আর ওখানে এসে দেখো প্রিন্স চকলেট খাচ্ছে আর অনেক খেলনা পেয়েছে, সেই খেলনা দিয়েই খেলা করতেছে। তো ভাইজিরও একটা মেয়ে আছে ছোট, ওর সাথে আর কি খেলা করতেছে, খাচ্ছে। এখানে এসে তো অনেক খুশি, অনেক খেলনা পেয়েছে, তার সাথে ওই বাবুটাকে পেয়েছে। এজন্য দুই ভাই বোন আজকে এখান থেকে, মানে ওদের বাসা থেকে যেতেই চাচ্ছিল না, সারাক্ষণ শুধু দুষ্টামি আর খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল। বাচ্চারা একসাথে থাকলে এরকমই হয় যে ওরা খেলা করে আর একজন অন্যজনকে ছেড়ে আর যেতে চায় না। তো এখানে আমরা চানাচুর মুড়ি এগুলো দিয়েছিল, ওগুলো খেয়েছি, এখন বাসায় চলে যাব। তো দুপুরবেলা স্নান টান সেরে নিয়েছি, ভাইজির বাসায় গিয়েছিলাম। তো বাইরে এত পরিমাণে রোদ, কি বলবো, রোদের কারণে ছাতা নিয়ে গিয়েছিলাম, তাও মানে অনেক রোদ। তো ওদের বাসা থেকে এসে স্নান টান সেরে খাবার দাবার খেয়ে নিয়েছি, মাঝে 1 ঘন্টা আর কি ঘুমিয়েছিলাম মেঘা প্রিন্স সবাই মিলে। তো উঠে আবার খাবার দাবার খেয়েছি। তো দেখো কি পরিমাণ রোদ আজকে, তো রোদে অবস্থা খারাপ। তো আজকে বেলা যেহেতু 3টে 4টা বাজে, তো রান্নাটা মানে কি রান্না করব তার আর কি রেডি করব। আজকে ইলিশ ভাপা বানাবো, তো সাথেই থাকো। দেখো প্রিন্স কি করে। কি হয়েছে? আসো মাছ বের করি ফ্রিজ থেকে, একটা ইলিশ মাছ।
কি বাবা? নে 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 নেয় না, নেয় না আমারে, নেয় না। প্রিন্সা বলে নেয় না আমারে। ইলিশ মাছ নিয়ে আসে সেই 4-5 দিন হলো, কিন্তু এখন পর্যন্ত কাটিও নি আর রান্নাও করা হয়নি। তো এর জন্য আজকে ভাবলাম যে ইলিশ ভাপা বানাবো, আর এর জন্য ফ্রিজ থেকে একটা বড় দেখের মাছ বের করব আর সেটা একটু ভিজিয়ে রেখে তারপর কেটে আজকে ইলিশ ভাপা বানাবো। এটা দিয়ে কী করবো জানো? ইলিশ ভাপা বানাবো। ইলিশ ভাপা, ইলিশ ভাপাটা ভালো লাগে খুব। মেঘার বাবা অনেক ভালো খায় না? তোমার বাবাও ভালো খায় না? কি বানাবো? কি বানাবো এটা দিয়ে? হ্যাঁ, ইলিশ ভাপা। কমে গিয়েছে? তুমি তুমি কি ইলিশ ভাপা পছন্দ করো খেতে? আচ্ছা, একটু পরে কাটবো। ইলিশ ভাপা বানানোর জন্য এখানে আমি মাছটা আগে থেকেই ভিজিয়ে রেখেছি, আর এখন এখানে মশলাগুলো বেটে নেব মাছটা ভিজতে ভিজতে। তো এখানে সরিষা, তারপরে কাঁচামরিচ, তারপরে কাঁচা জিরা এগুলো বেটে নিচ্ছি। আর বাটা মশলার স্বাদ কিন্তু আলাদা, তো মশলাগুলো বেটেই দিতে হবে, না হলে কিন্তু স্বাদ পাওয়া যাবে না। আর তার সাথে সরিষা তেল দেবো আজকে, আর সরিষার তেল ছাড়া তো ইলিশ ভাপা কল্পনাও করা যায় না। আর এদিকে দেখো মশলাগুলো প্রায় বাটা হয়ে গেছে, আর এরপরে মাছটাও কেটে নেব। এখন কি কাটবা? এখন কি কাটলা? মাথাটা আজকে কি করবে দেখি তো। মাথাটা এরকমই রাখ। ও ওর মুখটা কেমন? এই মাছের মুখটা কেমন হয়েছে? এখন কি ধরে নিচ্ছ? মাছ, 5 পিস মাছ হয়েছে। 1 2 3 4 5। মানুষ কয়জন? পিরিন্সকে নিয়ে 6 জন, কিন্তু পিরিন্স তো আর খেতে পারবে না। আমি তো খেতে পারবো। পিরিন্সটা তো 3টে দাঁত হয়েছে, আমাকে তো 2টে দাঁত হয়েছে। তো গাইস দেখো, ইলিশ ভাপা বানানোর জন্য এখানে আমি একটা মাছ নিয়েছি বড় সাইজে, মোটামুটি তো 5 পিস হয়েছে মাছ মাথা সহ, মানে মাথা বাদে 5 পিস, মাথা সহ 6 পিস। তো একটু হলুদ ও লবণ দিয়ে মেখে নেব প্রথমে। তো আমি প্রায় এরকম মানে ইলিশ মাছ আনলে ইলিশ ভাপা বানিয়ে থাকি, এটা আর কি মেঘার বাবার অনেক পছন্দ। বিশেষ করে মানে ইলিশ ভাপার গ্রেভিটা হয়, সেই গ্রেভিটা খেতে বেশি পছন্দ করে আর কি। তো লবণ হলুদ দিয়ে একটু মেখে নিই। তো এবার দিয়ে দিয়েছি সরিষার তেল। আসলে সরিষার তেল ছাড়া ইলিশ ভাপা একদম ভালো লাগে না। তো দেখো এখানে জিরে, কাঁচামরিচ, তারপরে সরিষা বাটা এগুলো এখন দিয়ে দেব, আর খুব সুন্দর করে মেখে নেব। তো দেখো মাখানো হয়ে গেছে। এখন একটা বাটি নিয়েছি, ঢাকনা সহ বাটি, আর এইটার মধ্যে মাছগুলো দিয়ে দেব। তো বাটির মধ্যে একটু তেল দিয়েছি, এবার খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তো একদম সেট হয়ে গেছে দেখো। এবার মশলাগুলো দিয়ে দিই। তো দেখো মাছ দিয়ে তার উপরে একটু জল দিয়ে দিয়েছি, মানে একটু ঝোল করার জন্য, আর এর সাথে 2টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এখন খুব সুন্দর করে ঢাকনাটা ঢেকে দিচ্ছি। তো আগে থেকেই আমি জল গরম দিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। তো এখন বাটিটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর চুলা হিটটা একেবারে লো করে দেবো। ব্যাস 1 ঘন্টা পর হয়ে যাবে আমার ইলিশ ভাপা। একটু টাইম নিয়েই ভাজতে হবে, যদিও আমাদের আস্তে আস্তে করে 1 ঘন্টার মতো সময় লেগে যাবে আর কি।
তো বসিয়ে দিয়েছি, দেখো আর একটু জল দিতে হবে। তো এবার চুলার হিটটা একটু লো হিট করব। ব্যাস, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে লাগছে, এটা হতে থাকবে। এগুলো একটু চা বানানোর জন্য চার জল বসিয়েছি। এই গরমের মধ্যে চা খাওয়া যাবে? এমনিতেই গরম, গরমের অবস্থা দেখো, ঘাম পড়তেছে, তার ভিতরে আবার চা খাই না। প্রিন্সের বিস্কুট, এটা হচ্ছে আমার বিস্কুট। এই দেখো আমার বিস্কুট। ইলিশ ভাপা রান্না হতে হতে মানে অনেকটা দেরি, 1-1.5 ঘন্টার মতো সময় লেগে যায়। তো এই জন্য একটু চা বানিয়ে নিলাম আর তার সাথে বিস্কিট দিয়ে এখন চা খাচ্ছি। যদিও অনেক গরম, তার উপরে কারেন্ট নাই, তারপরও চা খাচ্ছি। আসলে চা খেলে মনটা একেবারে ফ্রেশ লাগে। আর প্রায় 1-1.5 ঘন্টা পর আমার ইলিশ ভাপা রান্না করা হয়ে গেছে। আর এখন এটা একটু রেস্টে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, তারপর বাটিটা খুলবো। মেঘা কে আসছে? জয়দাদ আসছে? হ্যাঁ, মেঘামণি কি খাও? নিয়ে আসো তো, তোমার খাবারটা নিয়ে আসো, একটু দেখি। নিয়ে আসো, দেখি নিয়ে আসো। ওটা কি? ভাপা পিঠা এইরকম কেমন বানাইছে? ওইটা গরমে ভাপা পিঠা বেড়ে গেছে। বানাইছে। তেমন তো শীতের সময় আসে না। মিঠা দিছে। এদিকে কিছু সময় আগে জয় আসে আমাদের বাসায়, তো মেঘার জন্য পুরি তারপরে পেঁয়াজু এগুলো নিয়ে আসে, আর এগুলো এখন খাচ্ছি আমরা সবাই মিলে। আর এদিকে দেখো আমার ইলিশ ভাপা রান্না করা হয়েছে, তো কত সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে, একদম মানে খুব সুন্দর হয়েছে। দেখো তোমাদেরকে একটা তুলে দেখাচ্ছি। আজকের মতো এ পর্যন্তই, দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।